কোথায় আছি সঙ্গে থাকো। শোনো শোনো, আমি নিত্যানন্দ প্রভুকে ভাই কানাইয়ের সম্মান দিতে লাগে। কি বলছে শোনো ঠাকুর, এবে কান্তি ভরে আমার ভাই কানাই তাহলে নবদ্বীপে আছে। হ্যাঁ ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে আছে। তাহলে আর বিলম্ব নয় ঠাকুর, আমি এখনই নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করি। যাও ঠাকুর, বিলম্ব করো না। যার কাছ থেকে তিনি সম্মান নিলেন না, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীমাধবেন্দ্র হরি গোস্বামী। তিনি ছিলেন আমার মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী গুরুদেবের নাম ছিল মাধবেন্দ্র গুরু, অর্থাৎ যিনি হলেন আমার মহাপ্রভুর দাদু গুরু। আজ নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, সেই গুরুচরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু চলে যাচ্ছে আজকে ভাই কানাইয়ের সন্ধান। কোথায়? সিধা নবদ্বীপ। নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে আসলেন, মা ওদিকে নবদ্বীপে নন্দনাচার্য বৈষ্ণব নন্দনাচার্য বদলে গৌর নাম গাইতে গাইতে আজ প্রভাতকালে গঙ্গা স্নান করতে আসে। আর ওদিকে আমার দাদা নিত্যানন্দ প্রভু তিনিও ছুটে আসে। কি বলতে বলতে আসে না, ভজ কি আমার মায়েরা, এই নাম আমরা জানি তো সবাই। কি আমার পেছনে মায়েরা আমরা সবাই জানি তো, আমার বাবারা জানি, সবাই জানি। তাহলে একটু হাত ধরে গাইব তো, সবাই গাইব। বাহ, খুব ভালো। এত সুন্দর ভক্ত সঙ্গ না হলে গাড়ি এরকম হয় গো মায়েরা। বাড়ি বাড়ি খুব ভালো লাগছে সত্যি। এত রাত্রেও যে তোমরা এত সুন্দরভাবে বসে হরিকথা শুনছো, বড় ভালো লাগছে। হরি বল হরি বল। দেখি সবাই মিলে একটু বাহু তুলি, বড় তালি দিয়েছি, বলো ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ রহ ঠিক আছে, আস্তে আস্তে বলো দেখি সবাই মিলে
একটু চাষটা হয়ে গেছে, রাত হয়েছে না ওই জন্য, তাই তো? হ্যাঁ, ঘুমাচ্ছে না? না ঘুমাচ্ছে না তো, কেউ ঘুমাচ্ছে নাকি? সবাই থেকে বসে আছে, দেখতে পাচ্ছেন? সবাই একটু জোর করে গিয়ে দাও, একটু শুনিয়ে দাও তো, তোমরা ঘুমাচ্ছ নাকি? জোর করে, যা গলায় যত জোর আছে। জয় রাধে জয় রাধে। আরে বাবা, ভুল হলে ঠিক হোক ভুল হোক, আমি তো বাধ্য তো শুনবো, তোমাদের মেয়ে শুনবে, আজকে শুনবো। এটা হাত করো, যার গলায় যত জোর আছে একেবারে উচ্চস্বর এত জোরে গাইবে, যারা সুন্দরভাবে বাড়িতে ঘুমাচ্ছে তারা যেন তাদের কর্মমূল পর্যন্ত যেন চলে যায়, তারা যেন বুঝতে পারে না ওখানে না যে আমরা একটা মিস করে ফেলেছি। একবার শুনিয়ে দাও, জোরে জোরে বলো বলো। আচ্ছা বৈষ্ণব, তুমি বুঝি নবদ্বীপেই থাকো? হ্যাঁ ঠাকুর, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বলতে পারবে দেখো এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। ও মাই গড, নবদ্বীপে আমার প্রভুকে কেউ কানাই বলে জানে কি? সবাই কি বলে? নদিয়া মা। এখন কানাই বলে যা চিনতে পারছে না। বলে ও প্রভু, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না, তো তুমি একটা কাজ করো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দরাজার্য নিত্যানন্দ প্রভুকে নিয়ে তার ঘরে চলে গেলেন। ওদিকে আমার মহাপ্রভু প্রাতঃকালে স্বপ্ন দেখছে যে
নিত্যানন্দ প্রভু রূপের বর্ণনা করছে আমার গৌর। কি বলছি? বেত্রবাদা কানা এক কুম্ভ বাম হাতে। এই যে আমার নিত্যানন্দ ভালো করে দেখো, এই পাশে আমার নিমালিকা দাঁড়িয়ে আছে নীল বসন। তাহলে আজকে কি বলছে আমার গৌর হরি বলছে, শোনো শোনো, বেত্রবাদা কানা এক কুম্ভ বাম হাতে। নবদ্বীপে আমার দাদা বলরামকে খুঁজতে লাগলো। হ্যাঁ, এখন সবাই মিলে খুঁজছে মা, খুঁজে খুঁজে প্রভুকে কোথাও পেল না। ফিরে এসে বলছে, এই যে ঠাকুর, সারাদিন ধরে নবদ্বীপে খুঁজলাম, কিন্তু তোমার দাদা বলরামকে তো কোথাও পেলাম না। আচ্ছা সুভাষ, এই যে অমনিকা, বলি তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? প্রভু, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয় না। তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরে আছে। আজকে এতদিন পরে দাদাকে দেখবে বলে মনে আনন্দ ধরছে না। মহাপ্রভু মনের আনন্দে ভক্তগণকে সঙ্গে লয়ে নৃত্য করতে করতে চলেছে নন্দনাচার্যের ঘরে। মহাপ্রভুকে দেখতে কেমন না আজকে লোচন দাস তার পদাবলীর মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কি বলছে দেখো, ধবল পাটে জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়াছে, চরণ করে দুলে যাইছে কোচা, চরণ করে দুলে যাইছে কোচা, ধবল পাটে জোর হরি হরি
যেই সংসারে চলে যাবো সব আনন্দ দেবে, এক মুহূর্তে নিরানন্দ হয়ে গেছে। সংসারে আনন্দ নেই মা, আনন্দ যদি পেতে হয় বাবা কোথায় যেতে হবে? এই সাধুর বাজারে আসতে হবে, সাধু সঙ্গ করতে হবে, জানবে এটাই একমাত্র জীবনের আনন্দ, তাই না? এই আনন্দ কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভগবান আমাদের দেহ দিয়ে পাঠিয়েছে শুধু ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুরবো তার জন্য নয়। ভগবান এই দেহটা দিয়ে পাঠিয়েছে কেন জানো? আমাদের ভগবান এত সুন্দর করে একটা গান লিখে দিয়েছে আমাদের এই দেহ তত্ত্বের উপর। ভগবান বলছে যে দেহটা শুধু আমি ভালো খাবো, ভালো পড়বো তার জন্য পাঠাই না। কেন পাঠিয়েছি? ভগবান বলছে ছলো ছলো নয়নে হাসি মাখা শুধু এই মন নিয়ে ভ্রমণ করলে হবে না, সংসার সাগরে কি বলতে হবে? বাবা বাংলা বছরে হরি বল হরি যৌবনকালে আবার আরেক প্রকার বন্ধু আসে জীবনে, আবার যখন বৃদ্ধকাল আসে তখন জীবনে আরেক প্রকার বন্ধু আসে। কিন্তু মহাজন ভগবান এখানে বললেন এই সংসার জীবনে আমরা যত প্রকারের বন্ধু পাই না কেন বাবা, এই সংসারের বন্ধুত্বটা কতক্ষণ বাবা? দেখবে যতক্ষণ তোমার পকেটে পয়সা থাকবে, তোমার ক্ষমতা থাকবে, তুমি আশেপাশে অনেক বন্ধু খুঁজে পাবে। কিন্তু যেদিন দেখবে তোমার পকেটে পয়সা নাই, কাছে ক্ষমতা না, পাশে কোনো বন্ধু নাই। সংসারের ক্ষেত্রে একই নিয়ম বাবা, যতদিন এই সংসারকে তুমি দিতে পারবে সংসারের মানুষগুলো তোমার মাথায় তুলে রাখবে। কিন্তু যেদিন দেখবে সংসারকে দেওয়ার মতো তোমার আর কিছু নাই, দেখবে সংসারের মানুষগুলোর কাছে তোমার প্রয়োজন বেরিয়ে গেছে। ভগবান বলছিল এই জগতে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে সেটা হলো আমার অনাদি রাধি কবির। কেন জানি যেদিন এসেছিলাম আমি এই সংসার সঙ্গে সেই দিনও হাতটা ছেড়ে যায় না, আর যেদিন এই সংসার ছেড়ে চলে যাবো না, সবাই আমাকে ছেড়ে গেলেও কিন্তু সেই পরম বান্ধব আমার হাতটা ছাড়বে না। সবাই তোমাকে সব দেহ করে চিতায় তুলে দেবে, আর কি বলবে? বলো হরি হরিব, আর সেদিন সঙ্গে আমার একটি বস্তুই যাবে, সেটা হলো এই হরিনাম। তাই বাবা বাংলা বছরে মন ভালো করে চেয়ে দেখো, ওই দেখো তোমার বন্ধু করিতেছে অবশেষ, ওই দেখো
দেখো আজকাল মানুষ শ্মশানে যায় আনন্দ করতে, বাবা মরুক আর মাই মরুক, শ্মশান ঘাটে যাওয়ার জন্য দেবের একটা জিনিস না দিলে কেউ শ্মশানে যেতে চায় না। আমি মুখে বললাম না, তোমরা বুঝে না, তাই না? আগে দাগে আনন্দ করে চলে যায়। শ্মশানটা আনন্দ করার জায়গা না। শ্মশান বারে বারে তোমাকে একটা শিক্ষাই দেয়, আজ যে আমাদের মধ্যে অহংকার কাজ করছে না। কেউ যদি দেখতে সুন্দর হয় তার মধ্যে রূপের অহংকার, কেউ যদি বেশি পড়াশোনা শিখে যায় তার মধ্যে পাণ্ডিত্যের অহংকার, কারো যদি টাকা পয়সা বেশি হয়ে যায় তার মধ্যে আসে ঐশ্বর্যের অহংকার, আবার কেউ যদি উচ্চ কুলে জন্মায় তার মধ্যে আসে জাতির অহংকার, এই চার প্রকারের অহংকার। কিন্তু ভবা পাগলা বছরে ওই এক জায়গাতে পৌঁছে গেলে দেখবে আমাদের সমস্ত অহংকার দূর হয়ে যায়, তাই না? এই যে তোমাদের পাড়ার মধ্যে ধরো যে সব থেকে ধনী সেই মানুষটি যখন মারা যাবে, তাহলে তাকে যখন পাড়ার ছেলেরা শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে আসবে, তার শেষ দশাটা কি হবে? একমুষ্ট ছাই। আবার যে পথের ভিখারি কামার তার কিচ্ছু নাই মান, তাহলে তাকে যখন শ্মশান ঘাটে পুড়িয়ে দেবে তার দশাও হবে একমুষ্ট ছাই। এই ভাবা পাগলা হচ্ছে দেখো, কিসের জন্য এত অহংকার, কিসের জন্য এত আমিত্ব, যেখানে দিনের শেষে আমাদের সবাইকে পুরো একমুষ্ট ছাই হয়ে যাবে। তাই আসো আজ আমরা সমস্ত অহংকারকে দূরে সরিয়ে রেখে সবাই মিলে যদি বাহু তুলে বলবো, জগৎ সংসারে তোমার আপন বলতে কেউ নাই, তোমার নিজের বলতে কেউ, একমাত্র যেটা আছে সেটা হলো হরিনাম। তাই মহাপ্রভু আজকে মনের আনন্দে নিজেকে সুন্দর করে সারিয়ে যাচ্ছে আমার দাদারে আনন্দ প্রভুর কাছে। তাই বলছে জীবন জীবন চাতুর চুল তাই বুঝেছে চাপা ফোর, ফুল মালতির মালা বেড়া ছোটা। তাই আজ বলছে দেখো লোচনে দাঁড়ে কলে কেনে নয়ন দিলি গোলা
প্রবেশ করতে না পারে। বাবা আজকে নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে রেখে মহাপ্রভু আমার ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে পেছন থেকে সে ডাক দিল, দাদা ও দাদা, দাদা দেবী কি আমাকে দাদা বলে ডাকে? এই ডাক তো আমার কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। তবে তবে কি আমার কানাই এসেছে? নিত্যানন্দ পেছন ফিরে তাকিয়ে যেই না আমার গৌর হরিকে দেখতে পেল, ছুটতে ছুটতে আসছে, কানা কানা। ও দাদা চুপ 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 চুপ, তুমি আমাকে কানাই বলো না দাদা? কেন তোকে কানাই বলবো না কেন? ও দাদা শোনো শোনো, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানা, কেউ জানে না। হরি হরি আমি ব্রজের কানা, কেউ জানে না। আমার সবাই বলে নদের দিমা, ব্রজের কানাই কেউ জানে না। আমার সবাই বলে নদের দিমা, ব্রজের কানাই কেউ জানে না। বাবা এই যে ভাই, তা শোনো, এই নবদ্বীপে এসে নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও পরিবর্তন হয়েছে। ও দাদা তোমারও পরিবর্তন? হ্যাঁ আমারও পরিবর্তন হয়েছে। শুনবি কানা? শোন শোন, আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের বালা, কেউ জানে না। হরি হরি কেউ জানে না, আমি ব্রজের বালা, কেউ জানে না, আমি ব্রজের বালা, কেউ জানে না। আমার সবাই বলে বাংলা চিতা, ব্রজের বালাই কেউ জানে না। সবাই বলে বাংলা চিতা, ব্রজের বালাই কেউ বলে না। বাবা এই যে এই না, তাহলে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন হয়েছে। হ্যাঁ তাহলে আর কোনো চিন্তা নেই। চল, ভক্তবৃন্দ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছে, দাদা একবার তোমাকে দর্শন করবে। গৌর হরি বৈকুণ্ঠমা নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে যেই না ঘরের বাইরে পাটা রেখেছে, কি দেখলো জানো? নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌর হরি পেছন থেকে এসে বলে, এই যে ও নন্দ, হ্যাঁ? আমি তোমাকে কি বলে গেলাম? ভেতরে কেউ প্রবেশ না করে, তাই তো? শুনেছো তুমি? তা তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ শাস্ত্রে বলে মা হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে ও প্রভু, তুমি আমাকে ভেতরে যেতে বারণ করেছো, দরজায় কান পাততে তো বারণ করোনি, তাই তো আমি সব শুনে ফেলেছি। সব শুনে নিয়েছো? কি শুনেছো নন্দন? আমার শোনাও দেখি। শুনবে প্রভু? এই যে শোনো শোনো, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তোরা বধূ তোরা, হরি হরি ব্রজের বাঁকা শ্যাম, ওই তোরা বধূ তোরা, কানাই বানাই মন্দিরায় এসেছে। হরি হরি কানাই বানাই মন্দিরায়
বাইরে এলেন। এবার অগণিত ভক্তের মাঝে দাঁড় করিয়ে প্রভু ভক্তগণকে চেনালেন। আর ওদিকে আমার সচিমা এতদিন পরে জানতে পারলো যে নবদ্বীপে তার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। কেন আমি আগেই বলেছি আমার নিত্যানন্দ প্রভু আসতে, আমার নিতাইটা কিন্তু দুই অংশে আবির্ভূত হয়েছে। এক, হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আরেকটি অংশ ছিল সচিমায়ের গর্ভে বিশ্বরূপ। আর এই কুবের আর বিশ্বরূপ দুজনে এক হয়ে হয়েছে আমার দাদা নিত্যানন্দ প্রভু। তাই মা যখনই জানতে পেরেছে বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে, মনের আনন্দ ধরছে না, ছুটতে ছুটতে আজকে সেই নন্দনাচার্যের ঘরে এসে দাঁড়ালো। ডেকে বলছে, আনন্দ, শুনলাম তোর ঘরে নাকি আমার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। গৌরী বলছে, মা তুমি কথাটা ঠিকই শুনেছ, তবে দাদার নাম আর বিশ্বরূপ নাই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সচিমা বলছে, যাই হোক, যেই আমার বিশ্বরূপ আর সেই হলো আমার নিত্যানন্দ। ভক্তগণ বলল, মা এইবার তুমি তোমার বল আলো করে একদিকে তোমার বড় ছেলে গৌর, আর একদিকে তোমার বড় ছেলে নিতাই, আর একদিকে তোমার ছেলে গৌর, দুইজনকে দুই কোলে বসাও। আজ তোমার কোলে আজ এই নিতাই গৌরের মিলন দেখে আমাদের মানব জনমঙ্গল ঘটনা করবে। তাই মাগো, সেই বৃন্দাবন থেকে কানাই বাবা এই কলিযুগের গৌর নিতাই হয়ে সর্বপ্রথম সিধা নবদ্বীপে নন্দাচার্যের ঘরে সচি মায়ের কোলে এই কলিযুগের সর্বপ্রথম গৌর নিতাইয়ের দেখা হয়েছিল এবং গৌর নিতাইয়ের মিলন হয়েছিল। তাই আসুন, আজকের এই জায়গাটা আর অন্য কোনো জায়গা নয়, এটাও আজকে নন্দনাচার্যের গৃহ সিধা নবদ্বীপ। তাই আজকের এই নবদ্বীপ মাঝে সচি মায়ের কোলে সেই নিতাই গৌরকে আমরা মিলনে রেখে আজকের মতো আমরা নিলাম বিশ্রাম করি। জয় রাধে। তোমরা বড় ভাগ্যবান মা, আজকে তোমাদের স্থানটি হলো নবদ্বীপ ধাম। তাই আসো, এই নবদ্বীপ ধামে সচি মায়ের কোলে নিতাই গৌরকে মিলনে রেখে আমরা লীলা বিশ্রাম করব। জয় রাধে। তাই মহাজন বলছে, দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজে